সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতাসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এ সময় তারা রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।